ফাইনালি বন্ধুরা, তোমাদের জন্য এসেছে গুড আপডেট। পর্তুগিজ জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025 এই বছর একটা বড় একটা আপডেট এসেছে তোমাদের জন্য। আপডেটটা কি আজকে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে আমি শেয়ার করবো, তো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। তো চলো ফার্স্ট অফ অল আমার শুরু করি পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট। ওকে, পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025 এই বছর 25 সালে তোমরা জানো পোস্ট অফিসে কি হয়, দুইবার ফর্ম ফিল আপ করানো হয় বছরে। ওকে, তো এই বছর মানে ভ্যাকেন্সি কি থাকছে, এই বছর ভ্যাকেন্সি থাকছে ভ্যাকেন্সি যারা জানুয়ারি মাসে যারা পেয়েছে এটা তো শেষ, এখন তাদের মেরিট লিস্ট শেষ, তো এখন আবার নতুন করে মেরিট লিস্ট কি বলছি, নোটিফিকেশন আউট করবে। ওকে, তো দেখো এখানে ভ্যাকেন্সি কি থাকতে পারে, এখানে ভ্যাকেন্সি যে ক্রাইটেরিয়া মেনশন করা আছে 25,000 থেকে 30,000 ভ্যাকেন্সি ভাই থাকতে পারে তোমাদের জন্য। এটা তো মানে গুড আপডেটস বলতে পারে, ঠিক আছে। 25,000 থেকে 30,000 তোমাদের যে ভ্যাকেন্সি থাকতে পারে জিডিএস নিয়ে আসছে, কিন্তু ছোট মনে করবে না। 25,000 থেকে 30,000 তারা ভ্যাকেন্সি নিয়ে আসছে। এবার যে তোমাদের ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সির ক্ষেত্রে পোস্ট কি কি থাকছে দেখো, এখানে পোস্ট থাকছে বিপিএম পোস্ট, এবিপিএম পোস্ট এবং জিডিএস পোস্ট। ওকে, তো বিপিএম পোস্ট কি, এবিপিএম পোস্ট কি এবং জিডিএস পোস্ট কি, এটা সম্বন্ধে আমরা জানবো। তো দেখো বিপিএম পোস্ট হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে। একটা মাস্টারের মধ্যে পোস্ট অফিসের মধ্যে যে ব্রাঞ্চ মাস্টার থাকে এটাকে বলা হয় বিপিএম বলে আখ্যান করা হয়। তারপর এবিপিএম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তারপর হচ্ছে জিডিএস গ্রামীণ ডাকসেবক। ওকে, এরপর আসি এখানে কোয়ালিফিকেশন কি চেয়েছে তারা, মানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কি চেয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস। যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো অবশ্য ফর্মটা ফিল আপ করে, এখানে কোনো পরীক্ষা হয় না, মেরিট বেস তোমাদের সিলেকশন করানো হয়। সো তোমরা কিছু টাকা খরচ হবে, 50 টাকা খরচ হবে তোমাদের, তোমরা ফর্ম ফিল আপটা করে নাও। ওকে, এরপর আসি এখানে এজ ক্রাইটেরিয়া কি, দেখো এখানে এজ ক্রাইটেরিয়া মেনশন করে দেওয়া না আছে এখনো 18 থেকে 40 বছর, ঠিক আছে। তোমার যদি 18 বছর হয়ে থাকে তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল। ওকে, এনি স্ট্রিম, সায়েন্স হোক আর্টস হোক, এনি স্ট্রিম তোমরা অ্যাপ্লিকেবল করতে হবে। এখানে কিন্তু দেখো এজ ক্রাইটেরিয়া কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশন, যেমন এসসি এসটি ক্ষেত্রে যে তোমার এজ রিলেকশন 5 বছর দেওয়া হয় এবং ওবিসি এবং ইডাব্লিউর জন্য 3 বছরের এজ রিলেকশন দেওয়া হয়, কিন্তু এখানে কোনো এজ রিলেকশন কথা মেনশন করেনি। ওকে, তো তোমরা 18 থেকে 40 বছর হয়ে থাকে তোমাদের এনাফ। এরপর আসি সিলেকশন প্রসেস। দেখো অনেক তোমার পাবলিকে বলছে এইবার কি ভাই সিলেকশন প্রসেস কি চেঞ্জ হতে পারে, এবার কি কোনো তোমাদের এক্সাম হতে পারে, বা এরকম কিচ্ছু হবে না, এরকম কিছু তোমরা বিভ্রান্ত হবে না, অন্যান্য ভিডিওর মাধ্যমে তোমরা বিভ্রান্ত হবে না, কোনো কিছু হবে না, কোনো চেঞ্জ হবে না। জাস্ট একটা মেরিট লিস্ট প্রকাশ হবে, ঠিক আছে। জাস্ট একটা মেরিট লিস্ট প্রকাশ হবে। মেরিট লিস্ট কটা প্রকাশ হয় তোমরা জানো, 5 থেকে 7টা মেরিট লিস্ট প্রকাশ হয় প্রত্যেক বছরেই, 5 থেকে 7টা মেরিট লিস্ট প্রকাশ হয়, ঠিক আছে। জানুয়ারি মাসে শুরু হলে 5-7টা মেরিট লিস্ট তৈরি হয়, ঠিক আছে। এরপর আবার যখন নোটিফিকেশন আসে আবার তোমাদের এই মেরিট লিস্ট 5 থেকে 7টা আসে। তো তোমরা অন্য কারোর কথায় বিভ্রান্ত হবে না যে ভাই এখানে 50% তোমার 50 মার্কসে তোমাদের এক্সাম দিতে হবে, এইসব কিচ্ছু লাগবে না, ঠিক আছে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। তোমাদের ডকুমেন্ট কিন্তু কমপ্লিট থাকতে হবে। দেখো ডকুমেন্ট কিন্তু কি কি লাগবে, তোমাদের মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডস, তারপর তোমার 12-এর মার্কশিট, 12-এর সার্টিফিকেট, 12-এর অ্যাডমিট কার্ডস, স্কুল লাইফের সমস্ত তথ্য তোমাদের কিন্তু দিতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু সেন্ট্রাল বেসড কিন্তু পিআরটিসি লাগবে, ঠিক আছে, সেন্ট্রাল বেসড পিআরটিসি। তারপর এসসি তোমাদের ম্যান্ডেটরি, ওকে, এসসি বা ওবিসি, ওকে, তোমাদের ম্যান্ডেটরি। অন্যান্য যেমন আছে ডোমেশিয়াল, ঠিক আছে, সার্টিফিকেট তোমাদের লাগবে এটা, ঠিক আছে। তো দেখো আরেকটা হচ্ছে তোমাদের জন্য এই গত কয়েকদিন আগে একটা গুড নিউজ এসেছে। গুড নিউজটা কি, আমাদের জিডিএস পোস্ট অফিস জিডিএস যে চেয়ারম্যান এসএস মহোদয়, তিনি কি বলেছে, তিনি আমাদের একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদেরকে বলেছে। বক্তব্যটা কি দেখো, আগস্ট মাস যাচ্ছে কিন্তু এখনো কিন্তু তোমাদের জিডিএস থেকে কোনো নোটিফিকেশন জারি করেনি। জিডিএস থেকে নোটিফিকেশন জারি করার কথা কিন্তু আগস্ট মাসের আগে, কিন্তু এখনো কিন্তু জারি করেনি। কারণটা কি, কোনো কিছু তো প্রবলেম আছে নাকি, একটা প্রবলেম আছে। দেখো প্রবলেমটা হচ্ছে তোমাদের ট্রান্সফার পোর্টাল চালু হয়নি, ঠিক আছে। তোমাদের ট্রান্সফার পোর্টাল এখনো চালু হয়নি।
আর ট্রান্সফার পোর্টাল চালু হওয়ার কিছুদিন পর তোমাদের যে সেকেন্ড নোটিফিকেশন আউট হয়ে যাবে, ঠিক আছে? এটাই তোমাদের জানিয়ে দেবে যে ট্রান্সফার পোর্টাল আর কিছুদিনের মধ্যে তোমাদের জারি করে দেবে। এরপরে তোমাদের কখন আসবে আনুমানিক অ্যাপ্রক্স তোমাদের ধরো তোমাদের এখন তো আগস্ট, অক্টোবরের দিকে তোমাদের দ্বিতীয় নোটিফিকেশন আসতে চলছে। তোমাদের জন্য এটা একটা দারুণ সুখবর বলতে পারো, ঠিক আছে? তোমরা ভাই কেউ মিস করবে না, কারণ এখানে কোনো ধরনের এক্সাম কন্ডাক্ট করানো হয় না, জাস্ট একটা মেরিট লিস্ট প্রকাশ করানো হয়। তো এটা কখনো মিস করবে না। ভ্যাকেন্সি দারুণ, 25 থেকে 30,000 ভ্যাকেন্সি। এটা কিন্তু তোমাদের ইনক্রিজ হতে পারে, ঠিক আছে? এটাতে এরকম থেকে যাবে 25 থেকে 30,000 না, এটা ইনক্রিজ হতে পারে 45K বা 50K। ওকে, তো তোমরা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? আর যখনই নোটিফিকেশন আসবে আমি তখনই তোমাদের জানিয়ে দেবো, তোমাদের এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? দেখো ট্রান্সফার পোর্টালটা অনেকে ট্রান্সফার পোর্টাল সম্বন্ধে জানে না। দেখো ট্রান্সফার পোর্টাল হচ্ছে, ধরো একটা পোস্ট অফিসে, ঠিক আছে, একটা পোস্ট অফিসে তোমার জিডিএস এ কর্মরত 7 জন, তারা কিন্তু এমপিএস এ যাওয়ার জন্য খুব ইচ্ছুক। তারা যদি এমপিএস এ না যায় তাহলে জিডিএস এর তো এখানে তারা সিট থেকে যাবে, ঠিক আছে? তো তারা তো এমপিএস যেতে হবে, তাদের প্রমোশন ক্রাইটেরিয়া তো এমপিএস যেতে হবে, না হলে জিডিএস আবার পরবর্তী ভ্যাকেন্সি কিভাবে আসবে? তো এইভাবেই তোমাদের ট্রান্সফার পোর্টাল করানো হয়, কারণ ট্রান্সফার পোর্টাল না করানো হলে তোমাদের জিডিএস সেকেন্ড মেরিট লিস্ট আউট, যে সেকেন্ড নোটিফিকেশন আউট হবে না। ওকে, তো ট্রান্সফার পোর্টাল তোমাদের ম্যান্ডেটরি, ট্রান্সফার পোর্টাল তোমার লাগবে। যারা জিডিএস করার মতো এখন চাকরি, কিছুদিন পর তোমাদের ট্রান্সফার পোর্টাল চালু হয়ে যাবে। তো প্লিজ তোমরা সবাই আবেদন করতে পারো, জিডিএস যারা চাকরি করছো, ঠিক আছে? তোমরা সবাই আবেদন করতে পারবে, তাদের জন্য তোমরা বিভ্রান্ত হবে না। আর এখানে কোনো কিছু তোমাদের 50%, অনেকে বলতে 50 মার্কের যে এক্সাম ও নলেজ তোমাদের লাগবে না, কিচ্ছু লাগবে না ভাই, কম্পিউটার কিচ্ছু লাগবে না, জাস্ট একটা মেরিট লিস্ট আউট করা হবে, ঠিক আছে? দেখো আমি আবার বলছি, এই নিয়োগ সম্পর্কে যদি তোমার কোনো দ্বিধা বা ডাউট থাকে তো প্লিজ আমার কমেন্ট বক্স আছে, আমাকে কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেবো। গত ভিডিওতে অনেকে কমেন্ট করেছে ভাই, আমি দিয়েছি অনেক ফালতু কমেন্ট আছে, আমি তাদের রিপ্লাই দেই না, ঠিক আছে? তো এই নোটিফিকেশনের যদি কোনো ডাউট থাকে আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট কর, ওকে, রিপ্লাই দাও, ঠিক আছে? তো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য বন্ধুর কাছে তোমরা শেয়ার করবে, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো ভাই, আমার কষ্ট হয় করতে ভিডিও করতে, তোমাদের জন্য তো করছি নাকি? তোমরা একটু সাবস্ক্রাইব করবো, ঠিক আছে? লাইক করবে, শেয়ার করবে। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপনার সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।